বন্ধুরা, বিজেপির প্রতি জনসাধারণের ক্ষোভ বাড়ছে। একটা সরকার নবনির্বাচিত, মানুষ চুজ করেছে, পালাবদল হয়েছে পশ্চিমবাংলায়, ক্ষমতায় এসে জাস্ট 2-3 মাসের হয়তো সময় হয়নি, কিন্তু তার মধ্যেই এই দু থেকে আড়াই মাসের মধ্যেই মানুষের মধ্যে এত ক্ষোভ কেন? হঠাৎ মানুষ মানে বিজেপির প্রতি একটা যে আস্থা, বিশ্বাস, ভরসা ছিল, সেই জায়গাগুলো কেন কম হয়ে যাচ্ছে? দেখুন, এই প্রতিবেদন করার সময় হয়তো অনেক নেগেটিভ কমেন্ট আমরা ফেস করতেই পারি, অনেকে হয়তো আমাদেরকে নেগেটিভ মন্তব্য করতে পারেন, কিন্তু যেটা বাস্তব ফ্যাক্ট, আমরা রাজ্য জুড়ে বিভিন্ন জেলা স্তরে গ্রাসরুট লেভেলের মানুষের সাথে কথা বলে তাদের ফিডব্যাক, সোশ্যাল মিডিয়া ফিডব্যাক, এই সমস্ত কিছুগুলো দেখে আমরা এই প্রতিবেদনটা আজকে করছি। তার কারণ আপনারাও যদি আপনাদের লোকাল এরিয়াতে খোঁজ খবর নেন, দেখবেন মানুষের মধ্যে একটা এন্টি মানসিকতা কিন্তু চলে এসছে। আমরা এই বিষয় নিয়ে ভেরিফিকেশন করার চেষ্টা করি, মানুষের সাথে কথা বলি, মানুষের কাছে জানার চেষ্টা করি যে কেন একটা সরকার তো জাস্ট 2 মাস হয়েছে, নতুন সরকার 6 মাসও হয়নি, সরকারকে তো সময় দিতে হবে। এখনই সমালোচনা বা বিরুদ্ধে কথা বলা বা দোষ ত্রুটি দেখা বা আনস্যাটিসফাইডের কী বিষয় রয়েছে। তো যে ইস্যুগুলো বন্ধুরা আমরা ফেস করেছি, যে ফিডব্যাক আমরা পেয়েছি, সেটাই আজকে আপনাদেরকে জানাবো। যে কারণটা আমরা প্রথমে দেখতে পেয়েছি সেটা হচ্ছে প্রথমত অন্নপূর্ণা ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডারকে কনভার্ট করে, মডিফাইড করে বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার 1500 থেকে 3000 টাকা, এই নিয়ে সাধারণ পাবলিক, বিশেষ করে মহিলা ভোটারদের ক্ষেত্রে একটা চরম কনফিউশন, চরম একটা আনস্যাটিসফাইড ফিলিংস এবং তার সঙ্গে একটা ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও নতুন আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন রাজ্য স্তরে, জেলা জুড়ে আয়ুষ্মান যে প্রকল্প, কেন্দ্র সরকারের যে 5 লক্ষ টাকার জীবন বিমা যে প্রকল্প, সেটারও ফর্ম ডিস্ট্রিবিউশনের কাজ চলছে এবং রেশন কার্ডের উপর ডিপেন্ড করে এই কার্ডগুলো দেওয়া, মানে ফর্ম দেওয়া হচ্ছে। কারা পাবে কারা পাবে না, ক্রাইটেরিয়া কী থাকবে না থাকবে, এখনও পর্যন্ত কোনো ফাইনালাইজ নেই। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্রাইটেরিয়ার এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য সামনে আসেনি। 1 তারিখে টাকা ঢোকার কথা, আপনারা সকলেই জানেন 3 তারিখে একটা টাকা ছেড়েছে রাজ্য সরকার, সেখানে তো সবাই টাকা পায়নি। 1 তারিখে যারা ফিল আপ করেছে অনলাইন বা অফলাইন, তারা টাকা পাবে কি না আদৌ, সেই নিয়ে চরম দুশ্চিন্তায় সকলে রয়েছে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের খবর আসছে। কেউ বলছে 15 তারিখের আগে যারা ফিল আপ করেছে তারা টাকা পাবে, কেউ বলছে যারা অনলাইনে ফিল আপ করেছে, ডকুমেন্ট জমা করেছে, তারা টাকা পাবে। অর্থাৎ প্রচুর কনফিউশন, প্রচুর এই ধরনের বিভ্রান্তিকর খবর, এবং সোশ্যাল মিডিয়া তো মানে যদি খোঁজ করেন আপনারা সোশ্যাল মিডিয়াতে 1000 ধরনের আপডেট এই নিয়ে। তো মানুষ বিভ্রাম, সব থেকে বেশি যে জায়গাটা মানুষের হিট করেছে সেটা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে সমস্ত প্রকল্পগুলো এক্সিস্টিং রয়েছে সেগুলো একটা বন্ধ হবে না। কিন্তু আমরা এই আলোচনা করে যে জিনিস জানতে পেরেছি বা তাদের পক্ষ থেকে যে ফিডব্যাক পেয়েছি, যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেটা তাদের প্রাপ্য ছিল, সে টাকাটাও নাকি 2 মাস থেকে তারা পায়নি। 2 মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের যে 1500 টাকা সেটাও নাকি বন্ধ হয়ে গেছে। যুবসাথীর যে টাকা সেটাও বন্ধ হয়ে গেছে। অর্থাৎ পুরনো প্রকল্পের টাকা কেউ পাচ্ছে না। এবার সবাই তাকিয়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য 1 তারিখে কি রিপোর্ট আসে। এছাড়া বন্ধুরা, এই আপনার আয়ুষ্মান যোজনার ক্ষেত্রেও যে বিষয়গুলো দেখা যাচ্ছে, এই রেশন কার্ডের উপর ডিপেন্ড করে আপনার ক্রাইটেরিয়া চুজ করা হচ্ছে, এই নিয়েও মানুষ বিভ্রান্ত। তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে একটা নেগেটিভ হাওয়া কিন্তু শুরু হচ্ছে, এবং সেটা যদি বিজেপি ঠিক না করতে পারে, এটা যদি সঠিক সলিউশন না করতে পারে, তাহলে আগামী নির্বাচন অর্থাৎ 2029-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বিজেপির কিছুটা হলেও এর প্রভাব কিন্তু পড়বে। আপনারা কারা সহমত লিখে জানান কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।